তখন রামু চৌমুহনী স্টেশনের আকাশে হঠাৎ কালো মেঘের ঘনঘটা। পরক্ষণেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ রাশেদ হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে থরে থরে দাঁড়িয়ে পড়ল। সবার একটি দাবি, ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি। সোমবার সকাল 11টায় রামু চৌমুহনী স্টেশনে আয়োজিত মানববন্ধনে বক্তারা কাওয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার মৃত নুরুল আমিনের বড় সন্তান বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদ হত্যায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। তারা জাকাতের মৃত্যু নিশ্চিত করেছে। তারা যখন সূর্যাঘাত কিছু সূর্যাঘাত করার পরে যখন মৃত্যু নর তখন ওর হাতের রোগ পায়ের রোগ হারিয়ে দিয়ে মৃত্যু নিশ্চিত করছে তারা। তখন এই যে স্থান ত্যাগ করছে তারা হত নির্মম হত্যা তারা হচ্ছে এই রামবন মানুষ দেখে। আর আইনের সুষ্ঠু বিচার চাই, তারা ফাঁসি চাই, চাই আর ভাই ওর করতে গেলে ফাঁসি চাই। ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুঁজে বের করুন কিভাবে নির্দয় ভাবে আমার ভাইকে প্রকাশ্যে দিন দুপুরে এলু পাতারি কুপিয়ে শরীরের এমন কোনো জায়গা বাকি রাখে নাই। যখন আমার ভাই একটু পানি চেয়েছিল, আমাকে একটু পানি দাও, তখন এই কুড়ি মোটাহার তার পকেট থেকে ছুরি বের করে আমার ভাইয়ের পায়ের রক কেটে মৃত্যু নিশ্চিত করে দল বদল সহ একটা গ্রুপ চলে যায় ফুলনিরচরের দিকে। যদি থেকে থাকে আজকে 1 সপ্তাহ পার হয়ে গেল, আমার ভাই রাশেদের হত্যাকারীকে কেন গ্রেপ্তার করা হলো না? আজকে আমাদেরকে এখানে মানববন্ধন করতে হচ্ছে। ভবিষ্যতে যদি আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের রামুর ভবিষ্যৎ ছিল রাশেদ ভাই, আমার ভাই পুত্রের জন্য দোয়া করবেন এবং প্রশাসনকে বলবো, আমি একজন প্রশাসনের লোক, আমি প্রশাসনের লোক হয়ে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা ওই কুখ্যাত খুনিদের অতি সত্বর গ্রেপ্তার করুন। পরে মিছিল সহকারে চৌমুহনী স্টেশন হয়ে রামু উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন নিহতের পরিবারের পক্ষে ছোট ভাই সাইফুর রহমান সুজন। গত 31 আগস্ট ফুলনিরচর বাগান থেকে ফেরার পথে ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদকে এলোপাথারি কুপিয়ে হত্যা করা হয়। পরদিন বিকেল 5টায় রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী নুরুল আলম সিদ্দিকী রাশেদ হত্যায় গত 3 সেপ্টেম্বর রামু থানায় মামলা রুজু করা হয়। নিউজ ডেস্ক, TTN।